বহুল প্রতীক্ষিত স্মার্ট কার্ড, যার মধ্যে 3 স্তরের 25টি নিরাপত্তা সম্বলিত তথ্য সংরক্ষিত আছে। প্রথম স্তরের তথ্য খালি চোখে দেখা যাবে, দ্বিতীয় স্তরের তথ্য পেতে ম্যাগনিফাইং গ্লাস লাগবে এবং তৃতীয় স্তরের তথ্য পাওয়া যাবে ফরেনসিক পরীক্ষাগারে টেস্টের মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে স্মার্ট কার্ড এমন প্রযুক্তিতে তৈরি যা নিরাপত্তার পাশাপাশি নানা কাজেই ব্যবহার হয়। এটার মধ্যে একটা মাইক্রোচিপ আছে এবং মাইক্রোচিপটার ভিতরে আপনারা এখন যেটা দৃশ্যমান যেটা দেখেন হচ্ছে 11টা তথ্য, কিন্তু আপনি তো আমার কাছে আসলে অনেকগুলো তথ্য দিয়েছেন। এই তথ্য পুরোটাই আপনার এখানে সম্মিলিত থাকবে এবং সবচেয়ে যেটা বড় জিনিস হচ্ছে যে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা আছে। এটা তো থাকবে নিড টু নো বেসিস, যাকে এই তথ্য দেওয়া হবে তার তথ্য প্রাপ্তির কতখানি পরিমাপ সেভাবে তো দেওয়া হয়, সেভাবে তো এমওইউ করে, এই জন্যই তো এত অটোমেটেড। বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় 1379 কোটি 19 লাখ টাকা ব্যয়ে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিস প্রকল্পের আওতায় 2016 সালের জুনের মধ্যে 19 কোটি মানুষকে স্মার্ট কার্ড দেওয়ার চুক্তি হয়। 3 দফায় সময় দিয়েও স্মার্ট কার্ড দিতে ব্যর্থ কমিশন, আর প্রকল্পের মেয়াদ শেষ হতে বাকি কেবল 3 মাস। কেন হয়নি সেটার উত্তরটা আমি দিতে পারবো না। অটোমেশন হওয়ার কথা ছিল একদিন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টটা চালু হওয়ার কথা ছিল, এতদিনে মানুষের কাছে স্মার্ট কার্ড চলে আসার কথা ছিল, এবং সেটা কেন হয়নি, হয়তো ওনারা অন্যান্য কাজে খুব ব্যস্ত। আমরা খুব শিগগিরই আশা করছি যে আমরা ঘটা করে এটা আপনাদেরকে জানাবো, একটু অপেক্ষা করুন। শিগগিরই নাগরিকদের হাতে স্মার্ট কার্ড পৌঁছানোর কথা বলা হলেও তা নিয়েও আছে সংশয়।